বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি কখনো এমন কাউকে অনুভব করেছো যাকে দেখার আগেই মনে হয় এই মানুষটা আমার জীবনের অংশ, কিন্তু তুমি জানো না সে কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি এটা শুধু তোমার একটা পরীক্ষা? অনেক মানুষ আছে যারা ভালোবাসা ভেবে নিজের জীবনটাই নষ্ট করে ফেলে, কারণ তারা বুঝতেই পারে না কে নিয়ামত আর কে ফিতনা। শুনে রাখো, সব সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে আসে না। কিছু সম্পর্ক আসে তোমাকে ভেঙে দিতে, আর কিছু আসে তোমাকে জান্নাতের পথে এগিয়ে দিতে। কিন্তু যখন আল্লাহ সত্যি কাউকে তোমার জন্য পাঠান, তখন তার আগে 5টি ভয়ঙ্কর সত্য, 5টি স্পষ্ট নিদর্শন তোমার জীবনে দেখা যায়। আর যদি তুমি এই নিদর্শনগুলো চিনতে না পারো, তাহলে তুমি হারাতে পারো এমন একজন মানুষকে যাকে আল্লাহ তোমার জন্য বিশেষভাবে বেছে রেখেছিলেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো সেই 5টি গোপন সংকেত যা বুঝিয়ে দেয় এই মানুষটা শুধু একজন মানুষ না, এটা আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ উপহার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ 5 নাম্বারটা শোনার পর তুমি হয়তো চুপ হয়ে যাবে। 1 নাম্বার, অজানা এক প্রশান্তি যেটা ব্যাখ্যা করা যায় না। তুমি লক্ষ্য করবে এই মানুষটার সাথে কথা বললে তোমার ভিতরে জ্বরটা হঠাৎ থেমে যায়, মাথার হাজার চিন্তা, বুকের ভিতরের চাপ সব কিছু যেন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। কেন এমন হয় জানো? কারণ এটা শুধু ভালো লাগা না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সাক্ষী না, প্রশান্তি। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। ভাবো একবার, যে মানুষটার সাথে থাকলে তুমি আল্লাহকে বেশি মনে করো, তোমার মন হারাম থেকে দূরে যেতে চায়, সে কি সাধারণ কেউ হতে পারে? না, এটা সেই মানুষ যাকে আল্লাহ তোমার হৃদয়ের সাথে জুড়ে দিচ্ছেন। তুমি হয়তো আগে অনেকের সাথে কথা বলেছ, কিন্তু এমন শান্তি কখনো পাওনি, কারণ সব মানুষ তোমার জন্য না। কিছু মানুষ আসে শুধু কষ্ট দিয়ে চলে যেতে, কিন্তু যখন সঠিক মানুষ আসে তখন তোমার হৃদয় নিজেই বলে দেয় এই মানুষটা আলাদা। 2 নাম্বার, দুইজনের চিন্তাভাবনা অদ্ভুতভাবে এক হয়ে যায়। তুমি হঠাৎ করে খেয়াল করবে তোমরা অনেক বিষয়ে একই ভাবো, একই স্বপ্ন, একই ভয়, একইভাবে জীবনকে দেখো। কখনো কখনো তুমি যা ভাবছ সে ঠিক সেটাই বলে ফেলে। তুমি অবাক হয়ে যাও, এটা কিভাবে সম্ভব? কারণ এটা কোনো কাকতালীয় বিষয় না, এটা আল্লাহর তৈরি করা সংযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের রূহগুলো একে অপরের সাথে পরিচিত সৈন্যের মতো। সহিহ মুসলিম শরীফের হাদিস। মানে যে আত্মাগুলো একে অপরের সাথে মানানসই, তারা দুনিয়ায় এসে একে অপরকে চিনে ফেলে। তুমি বুঝতে পারো এই মানুষটার সাথে কথা বলতে কষ্ট হয় না, জোর করে কিছু বলতে হয় না, অভিনয় করতে হয় না, নিজেকে বদলাতে হয় না, কারণ সে তোমাকে ঠিক যেমন তুমি তেমনভাবে গ্রহণ করে। কিন্তু সাবধান, সব মিল থাকা মানেই সে তোমার জন্য সঠিক না। যদি সেই মিল তোমাকে আল্লাহ থেকে দূরে নেয়, যদি সেই সম্পর্ক গুনাহের দিকে ঠেলে দেয়, তাহলে বুঝে নিও এটা ভালোবাসা না, এটা পরীক্ষা। আর যদি সত্যিই সে আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে পরের 3টি নিদর্শন তোমাকে কাঁপিয়ে দিবে, বিশেষ করে 3 নাম্বারটি, যেটা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। 3 নাম্বার, এই মানুষটা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয়। তুমি লক্ষ্য করবে এই মানুষটা তোমার জীবনে আসার পর তুমি আগের মতো নেই। আগে নামাজে মন বসতো না, এখন নিজে থেকেই সিজদায় যেতে ইচ্ছা করে। আগে গুনাহ করতে দ্বিধা ছিল না, এখন করলেই ভিতরটা কেঁপে ওঠে। কেন এমন হচ্ছে? কারণ যে সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে আসে তা কখনো তোমাকে আল্লাহ থেকে দূরে নেয় না, বরং কাছে নিয়ে আসে। আর কোরআনে আল্লাহ বলেন সৎ পুরুষ সৎ নারীর জন্য, আর সৎ নারী সৎ পুরুষের জন্য। সূরা আন-নূর আয়াত নাম্বার 26। গভীরভাবে বুঝো, যদি কেউ তোমাকে নামাজ থেকে দূরে নেয়, গুনাহকে সহজ করে দেয়, হারামকে নরমাল বানিয়ে দেয়, তাহলে সে যতই ভালো লাগুক সে তোমার জন্য না, সে তোমার ঈমানের পরীক্ষা। কিন্তু যদি এমন হয় সে তোমাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, দোয়া করতে বলে, ভালো হতে সাহায্য করে, তাহলে বুঝে নাও এটা শুধু সম্পর্ক না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। 4 নাম্বার, কঠিন সময়েও সে তোমার পাশে থাকে।
ভালো সময় সবাই পাশে থাকে, কিন্তু আসল মানুষ চেনা যায় খারাপ সময়ে। তুমি খেয়াল করবে, যখন তুমি ভেঙে পড়ো, যখন সব কিছু এলোমেলো হয়ে যায়, যখন কেউ পাশে থাকে না, তখনও এই মানুষটা তোমার পাশে থাকে। সে শুধু ভালোবাসি বলে না, সে প্রমাণ করে। তোমার কষ্টে কাঁদে, তোমাকে একা ছাড়ে না, তোমাকে আবার দাঁড় করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের জন্য একটা ভবনের মতো, যার এক অংশ আরেক অংশকে শক্ত করে ধরে রাখে। সহিহ বুখারী শরীফের হাদিস। বুঝতে পারছো? এই মানুষটা তোমাকে দুর্বল করে না, বরং শক্ত করে। তোমাকে ভেঙে দেয় না, বরং গড়ে তোলে। তুমি হয়তো অনেক মানুষ দেখেছো যারা সুখে ছিল কিন্তু দুঃখে হারিয়ে গেছে, কিন্তু এই মানুষটা আলাদা। সে তোমার কষ্টের সময়ও থাকে, কারণ তার ভালোবাসা সময় ভিত্তিক না, এটা নিয়তের উপর ভিত্তি করে। যদি কেউ শুধু ভালো সময়ে থাকে আর খারাপ সময়ে দূরে সরে যায়, তাহলে বুঝে নাও সে তোমার জন্য না, সে শুধু একটা অস্থায়ী অধ্যায় ছিল। এখন প্রশ্ন হলো, সবচেয়ে বড় প্রমাণ কি? কিভাবে বুঝবো এই মানুষটা সত্যিই তোমার দুয়ার উত্তর? 5 নাম্বার নিশানা তোমার হৃদয় কাঁপিয়ে দিবে। 5 নাম্বার, তুমি যাকে দোয়ায় চেয়েছিলে সে বাস্তবে তোমার জীবনে চলে আসে। একটা সময় ছিল যখন তুমি একা ছিলে, রাতে চুপচাপ, কাউকে না জানিয়ে শুধু আল্লাহর কাছে বলেছিলে, হে আল্লাহ, আমাকে এমন একজন দাও যে আমাকে বুঝবে, যে আমাকে আপনার কাছাকাছি নিয়ে যাবে। তুমি কাউকে বলনি, কেউ জানেও না, কিন্তু হঠাৎ একদিন সেই মানুষটা তোমার জীবনে চলে আসে। তার আচরণ, তার কথা, তার চিন্তা ঠিক সেভাবেই হয় যেভাবে তুমি দুয়ায় চেয়েছিলে। তখন তুমি থেমে যাও, চুপ হয়ে যাও। এটা কি সত্যি? আর কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফের আয়াত নাম্বার 60। একটা গভীর সত্য বুঝো, আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু সময়টা ঠিক করেন। আর যখন সময় হয়, তিনি এমনভাবে দেন যেটা তুমি কল্পনাও করনি। তুমি হয়তো ভাবছিলে আমার দোয়া কবুল হয়নি, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তখনই কাজ শুরু করেছিলেন, শুধু তুমি বুঝতে পারোনি। এই মানুষটা কাকতালীয় না, এটা তোমার দোয়ার উত্তর, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন। এখন সবকিছু তোমার সামনে পরীক্ষার। সব সম্পর্ক একরকম না, সব সম্পর্ক একরকম না, সব মানুষ তোমার জন্য না। কিছু মানুষ আসে তোমাকে ভেঙে দিতে, আর কিছু মানুষ আসে তোমাকে গড়ে তুলতে। কিন্তু যখন আল্লাহ কাউকে তোমার জন্য বেছে নেন, তখন সে তোমার হৃদয়ে শান্তি আনে, তোমাকে আল্লাহর দিকে টানে, তোমার কষ্টে পাশে থাকে, আর তোমার দোয়ার উত্তর হয়ে আসে। এখন নিজের দিকে তাকাও, তোমার জীবনে কি এমন কেউ আছে? যদি তাকে অবহেলা করো না, কারণ প্রত্যেক মানুষ নিয়ামত না। কিছু মানুষ জীবনে একবারই আসে, আর সেই মানুষটাই হয় তোমার জন্য লেখা। আর যদি এখন না পেয়ে থাকো, হতাশ হইও না, কারণ আল্লাহ তোমার জন্য যাকে রেখেছেন সে এখনো পথে আছে, ঠিক সময়েই আসবে। শুধু দোয়া করে যাও, নিজেকে ঠিক করে যাও, কারণ তুমি যেমন হবে তোমার জন্য ঠিক তেমন মানুষ হয়ে আসবে। শেষ কথা খুব গভীর, ভালোবাসা খুঁজে পাওয়া যায় না, ভালোবাসা পাঠানো হয়। আর যাকে আল্লাহ পাঠান তাকে কেউ থামাতে পারে না। যদি তুমি বিশ্বাস করো আল্লাহর পরিকল্পনা সেরা, আল্লাহর পরিকল্পনা উত্তম পরিকল্পনা, তাহলে কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যাকে তুমি মনে করো আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন। তোমার একটি শেয়ারে মিলিয়ন মিলিয়ন মানুষ এই কথাগুলো শুনতে পারবে।